আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ইমো ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন ইমো ইউজ করেন অর্থাৎ আপনি যদি অ্যাভেলেবল ইমো অ্যাপসটি ইউজ করেন তাহলে আপনার আজকের এই আপডেটটা অবশ্যই জানতে হবে। কেননা ইমোতে এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে যে আপডেটটা আপনাকে অবশ্যই জানতে হবে। সো আজকে সেই আপডেটটা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর এমন একটি আপডেট দেখাবো যে আপডেটটি হয়তো এখনো আপনি জানেন না, হয়তো এখনো কোনো ইউটিউবার সেই আপডেট নিয়ে ভিডিও বানাতে পারে নাই। তো গাইস, আপনি যদি ইমো ইউজারকারী হয়ে থাকেন তাহলে আবারও রিকোয়েস্ট করতেছি আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, কেননা ইমোর গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাকে অবশ্যই জানতে হবে, আমি বারবার বলতেছি। তো গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের যে একটি ইমো অ্যাপস আছে সেই অ্যাপসটি ওপেন করবেন। আমি খুব অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব দ্রুতভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখুন। তো ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়। তো এই আপডেটটা পাওয়ার আগে আমি আর আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে কি এই আপডেটটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে এসে ইমো অ্যাপসটা আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবেন, এখানে এসে চার্জ বারে ক্লিক করবেন, তারপর ইমো লিখে চার্জ করবেন। চার্জ করার পর এখানে আপডেট অপশন আসবে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাশে একটা আপডেট নামে একটা লিখে আসবে, UPDATE আপডেট নামে একটা লিখে আসবে, ওটাতে ক্লিক করে আপনারা জাস্ট ইমোটি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এখান থেকে আপনারা বাহির হয়ে যাবেন, ঠিক একদম এখানে বাহির হয়ে যাবেন, তারপর ইমো অ্যাপসটি ওপেন করবেন। তো ইমো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেসে শো হয়। তো এখন আপনারা কি আপডেট দেখবেন, এখানে কি আপডেট আসলে আসছে, কি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। তো এখানে আপনারা যখন এরকম ইন্টারফেসে আসবেন তখন এই যে প্রোফাইল একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা সম্পর্কে বুঝতে পারবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের ভিডিওটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু ইতিমধ্যে শো করতেছে, আপনারাও ঠিক সেমভাবে এরকম শো করবে। এই যে আমার নাম্বারটা, তার উপরে একটা নতুন আপডেট তারা অ্যাড করে দিয়েছে যেটার নাম হচ্ছে ইমো আইডি। এই ইমো আইডি দেখতে পাচ্ছেন কিছু এলোমেলো কিছু শব্দ বা অক্ষর দেওয়া আছে, তো ঠিক আপনারও এরকম থাকবে। তো এখন কথা হচ্ছে এই ইমো আইডির কাজ কি, ইমো আইডি দিয়ে আপনারা কি করবেন, আসলে আপনাদের ইমো আইডিটা প্রয়োজন কিনা, ইমো আইডি দিয়ে মূলত কি করতে হয় সেই সব নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্ট আপনারা কি করবেন, এরকম যখন ইন্টারফেস আপনাদের শো হবে সো ওখানে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনি ঢুকে যাবেন এভাবেই। তো এখানে ঢোকার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখন আমি আপনাদেরকে বলবো এই ইমো আইডির কাজ কি, ইমো আইডি দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনাদের প্রয়োজন কিনা। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ভাবুন আসলে আপনাদের প্রয়োজন কিনা। তো এই ইমো আইডির কাজ হচ্ছে, এই যে ইমো আইডি এখানে দেখতে পাচ্ছেন, ইমো আইডির নিচে তার পাশে একটা মানে ওই যে অনলাইন আইকন, অনলাইন চিহ্ন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমো আইডি। সো ইমো আইডির কাজ হচ্ছে মূলত আপনার একটা ইউজার নেম, আপনারা হয়তো ফেসবুকে, টিকটকে বা ইউটিউবে ইউজার নেম নামে একটা সিস্টেম আছে, মানে ইউজার নেম ইমো আইডি, অর্থাৎ সেই নাম দিয়ে আপনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনি যদি আপনার নাম দিয়ে ইউজার আইডি এটা আপনার নাম দিয়ে সেট করেন, মানে এটা আপনার নাম দিয়ে সেট করতে হবে, আপনার অরিজিনাল নাম দিয়ে। আমি রিকমেন্ড করবো তাড়াতাড়ি সেট করে নেবার, কেননা আপনার নামে অনেক ইমো ইউজ করে, তো কেউ যদি আপনার নামে এটা সেট করে ফেলে তাহলে আপনি আর সেট করতে পারবেন না, আপনার অন্য একটা নাম দিতে হবে। এই জন্য রিকমেন্ড করবো তাড়াতাড়ি আপনারা এটা সেট করে নিয়ে ফেলবেন। তো মূলত এটা সেট করার কারণ কি, এটা সেট করার কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন যে বন্ধু বান্ধবকে বলেন তোর ইমো নাম্বারটা দে আমি এখানে সেভ করি। তো এখন কি করবেন, এখন থেকে আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে এই যে আমরা এভাবে কি করতাম আগে, ইমো আইডি মানে ইমো আইডি সেভ করতাম, মানে অন্যের ইমো আইডি ফোন নাম্বার দিয়ে, মানে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমরা কি করতাম এখানে সেভ করতাম আমার ইমোতে। তো এখন কি করতে পারবেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোন নাম্বার আর এটা হচ্ছে ইমো আইডি, এই যে এই পাশে আপনি ইমো আইডি এর নামে একটা অপশন নতুন দেখতে পারতেছেন। তো এখন কথা হচ্ছে ইমো আইডি দিয়ে আপনারা কি করতে পারবেন। তো আপনি যদি ইমো আইডিতে আসেন, সেই ইমো আইডিতে যদি আসার পর এখানে সার্চ বার অপশন পাবেন, আপনি যদি ওনার নামটা জাস্ট জিজ্ঞেস করবেন তোমার ইমো আইডির নাম কি, এরকম জাস্ট তোমার ইমো আইডির নাম কি বলে জিজ্ঞেস করে, মানে ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো, উনি যে নামটা বলে সেই নামটা আপনি জাস্ট এখানে সার্চ করবেন। এরকম করে সার্চ করার সাথে সাথে নিচে এই যে এখানে সাজেস্টেডে ওনার আইডিটা চলে আসবে, এই যে এখানে ওনার আইডিটা চলে আসবে, অথবা আপনি সার্চ করবেন, এখানে ওনার আইডিটা চলে আসবে। সার্চ করার সাথে সাথে অথবা এরকম করে সার্চ করবেন, সার্চ করলে এই যে সার্চ অপশনে ক্লিক করলে মানে ওই নামের যে আইডিটা আছে যে দেখতে পাচ্ছেন আইডি নট ফাউন্ড, অর্থাৎ ইতিমধ্যে এই নামে কেউ আইডি ক্রিয়েট করে নাই, এটা একটা নাম না, এই জন্য
হলে কোনো না কোনো একটা আইডি চলে আসতো। সো আপনারা সার্চ করলে ওই ব্যক্তির আইডিটা পেয়ে যাবেন যার নাম আপনি জিজ্ঞেস করছিলেন। তো মূলত সুবিধা হচ্ছে এটাই, মানে কারো কাছ থেকে নাম্বার জিজ্ঞেস করতে হবে না, আপনি শুধুমাত্র ওনার নামটা জিজ্ঞেস করবেন, উনি ইউজার নেমটা কি দিয়েছিল, ইমো আইডিটা কি নাম দিয়ে খুলছিল সেটা জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার পর এখানে আপনি সার্চ করলে সেই আইডিটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আসুন এখন আমরা দেখে নিব যে কিভাবে আসলে একটা ইমো আইডি মানে ইমো আইডির নাম দেওয়া যায়, কিভাবে আমরা ইমো আইডির নামটা চেঞ্জ করবো অথবা সেট করব। ওকে, তো এখান থেকে আপনারা বাইরে হয়ে যাবেন। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা অন্যের ইমো আইডি এখানে সেভ করবেন। মূলত এই আপডেটটা এই জন্য আসছে, কারো যদি ইমো আইডি আপনার সেভ করতে হয় মানে ওনার নাম্বার লাগবে না, আপনি জাস্ট ইমো আইডির নামটা জিজ্ঞেস করবেন, সাথে সাথে সেই মানে ওনার আইডিটা আপনি এখানে সেভ করতে পারবেন। তো এখন আমরা দেখবো যে কিভাবে আসলে একটা ইউজার নেম খোলা যায় অর্থাৎ ইমো আইডিটা খোলা যায়। তো এখানে এইরকম ইন্টারফেসে আসার পর আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে, এই যে এডিটরটা ক্লিক করে দিতে হবে। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেসে আপনাদের সামনে শো হবে। সো এখানে অনেকগুলো অপশন, এখানে আপনারা কি করবেন, উপরে একটু তাকালে দেখতে পারবেন এই যে ইউজার নেম দেন হচ্ছে ইমো আইডি। এটা নতুন আপডেট, নতুন অপশন। আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই জানবেন না। সো এই ইমো আইডিটা ট্রান্স করে দিবেন। ইমো আইডিটা ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমো আইডি, মানে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো আপনারা জাস্ট পড়ে নেবেন যাতে ভালোভাবে জানতে পারেন। তো এই টার্মস এন্ড কন্ডিশন এগুলো পড়ে আপনারা কি করবেন, চেঞ্জ ইমো আইডি এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে একটা রিকমেন্ড রয়েছে, সেটা হচ্ছে কি আপনি এই যে 20টা অক্ষরের মধ্যে একটা ইমো আইডি খুলতে পারবেন, অর্থাৎ আপনার নামটা 20টা অক্ষরের মধ্যে হতে হবে। তো ফার্স্ট আমি আমার নামটা দিয়ে দেখবো আসলে আমার নাম দিয়ে কেউ ইউজার নেম খুলে ফেলছে কিনা, মানে ইমো আইডি কেউ খুলছে কিনা, নাকি এটা আমার জন্য আছে। সো এটা জাস্ট আমি একটু ট্রাই করি। তো আপনারা আপনাদের নামটা দিয়ে ট্রাই করবেন আসলে আপনাদের নামটা হবে কিনা। এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, এটা আমি বলতেছি, এখানে মানে এটা তারাই বলতেছে, এখানে কোনো স্পেস দিতে পারবেন। আপনি জাস্ট আপনার নামটা লিখে দিবেন, যেটা আপনার রিয়েল নাম সেটা। তো লিখে দেওয়ার পর আপনি কি করবেন, উপরে টিক মার্ক রয়েছে, টিক মার্কে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, টাচ করে দেওয়ার পর আমি একটু দেখবেন আসলে আপনার ইউজার নেমটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যেহেতু এটা নতুন আপডেট, কেউ যেহেতু জানে না, এই জন্য কিন্তু আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, ঠিক এইভাবে আপনার ইউজার নেমটা সেট করে ফেলবেন। তো এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনি কি করবেন, এই যে প্লাস এখানে ক্লিক করে অ্যাড ফ্রেন্ডে এসে ইমো আইডিতে ক্লিক করে আমার নামটা আমি লিখবো। আসলে কোন ইমো আইডিটা আসতেছে এটা একটু চেক করি। সো এমডি, এই যে আমার নামটা লিখতেছে, আমি আমার নামটা লিখার পর আমি সার্চ করব কোন আইডিটা আসে দেখি। সো গাইস দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার ইউজার নেম, এই জন্য কি হয়েছে, মানে আমার ইমোতে নিয়ে আসছে। আসলে এটা কিন্তু আমার জন্য একটা ইমো আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনারা একটা ইমো আইডি ক্রিয়েট করে ফেলেন, না হলে আপনার নামে অন্য কেউ ক্রিয়েট করে ফেলবে। যদি ক্রিয়েট করে ফেলে সেক্ষেত্রে আপনি এক নামে 2টা ইমো আইডি খোলা যাবে না। তো এই জন্য রিকমেন্ড করবো তাড়াতাড়ি করে ফেলবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য, এবং এর মধ্যে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও ভালো লাগলে সেটা আপনারা শেয়ার অপশনে ক্লিক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও যেন একটু জানতে পারে, তারা যেন একটু ফার্স্টে জেনে নিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো গাইজ, আর হ্যাঁ গাইজ, একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।